এখন থেকে আপনাকে আর কষ্ট করে মেসেজ পড়া লাগবে না, আপনার মোবাইলেই অটোমেটিক আপনার মেসেজ পড়ে দিবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সকল শ্রেণীর মানুষ ব্যবহার করছে। প্রিয় দর্শক, শুধুমাত্র যারা এই মোবাইলের সকল পারফরমেন্স ব্যবহার করতে পারছে তাদের কাছে কিন্তু সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠছে এই অ্যান্ড্রয়েড ফোনটি। এবং আমরা যারা পড়াশোনা জানি না তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা খুবই কষ্টকর এবং বিরক্তিকর বোধ মনে হচ্ছে। আমরা যারা পড়াশোনা জানি না তাদের ক্ষেত্রে কিন্তু প্রধান একটি সমস্যা, সেটি হচ্ছে মেসেজ করা এবং মেসেজ পড়া। প্রিয় দর্শক, এই সমস্যায় যারা ভুগছেন আজ থেকে এই ভিডিওটা দেখার পর থেকে সেই সমস্যাই মনে হবে না। তার কারণ আপনাকে আর কষ্ট করে মেসেজ পড়া লাগবে না, মোবাইলে অটোমেটিক আপনার মেসেজ পড়ে দিবে। কিভাবে করবেন চলুন সেটাই দেখাবো। প্রিয় দর্শক, যারা মেসেজ পড়তে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে সেই মেসেজ মোবাইল অটোমেটিক পড়বে। তার জন্য মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রিয় দর্শক, তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে T2S। আমি স্ক্রিনে ভালোভাবে দেখিয়ে দিব, আপনারা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনটি। এই যে T2S, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করতে হবে। তারপরে এই যে 3 ডট দেখছেন, এখানে ক্লিক করবেন। তারপরেই দেখবেন সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে এই যে এই ইন্টারফেসটি চলে আসবে। আপনারা লক্ষ্য করুন, এই যে এই লেখাগুলো আপনাকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রথমত, এই অ্যাপসটির মূলত কাজ হচ্ছে যখন আপনাকে কেউ মেসেজ করবে এই অ্যাপসটি তার কাছে শো করবে অটোমেটিক আপনাকে কি মেসেজ করেছে, এই অ্যাপসটি কিন্তু আপনাকে বলে দেবে। তার মানে অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনার মেসেজ অটোমেটিক মোবাইল বলে দেবে। চলুন সেই সেটিংসটি কিভাবে করবেন আমরা সেটাই দেখাই। প্রিয় দর্শক, প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তার মানে কোন ভাষায় আপনি মেসেজটি শুনতে চাচ্ছেন তার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু বাঙালি, এজন্য আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে। এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ এখানে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরবি আছে, বাংলা আছে, ইংলিশ, অর্থাৎ সকল ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে। আমরা বাংলাটি সিলেক্ট করে নেব। প্রিয় দর্শক, তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ 1। তার মানে চলুন এখানে একটু ক্লিক করি। প্রিয় দর্শক, এখানে আসার পরে আপনি দেখতে পারবেন বাংলাদেশ 1, বাংলাদেশ 2, ইন্ডিয়া 1, ইন্ডিয়া 2। তার মানে কি? তার মানে হচ্ছে দর্শক, আপনি যে বাংলা যে সিলেক্ট করলেন, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, সেটা আসলে কোন রাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ? এটা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া? জাস্ট এটা এখানে বোঝাচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশ 1 এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে তারপর প্রিয় দর্শক আমরা এবার ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ভয়েস ডাটা, আপনাদের এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ ভয়েস ডাটা। আচ্ছা, এখানে ক্লিক করলাম। দর্শক, এই ভয়েস ডাটাতে আসার পরে আপনি অনেকগুলো আবার অপশন দেখতে পারবেন। বাংলাদেশের বাংলা ভাষা, ইন্ডিয়ান দেশের ইন্ডিয়ান ভাষা। আসলে এই বাংলা ভাষা কেমনটা আপনি নিতে চাচ্ছেন, বাংলাদেশের ভয়েসটা নিতে চাচ্ছেন নাকি ইন্ডিয়ার ভয়েসটি নিতে চাচ্ছেন, সেটাই এখানে মূলত সিলেক্ট করতে হবে। চলুন আমরা প্রথমে আপনাদের বাংলাদেশের এই ভয়েসটা আপনাদের শোনাই। বাংলায় কথা বলার জন্য এটি একটি আচ্ছা, উদাহরণ। জাস্ট এটা মাত্র উদাহরণ। তারপরে চলুন আমরা ইন্ডিয়ায় আবার ব্যাকে যাই, ইন্ডিয়ার ভয়েসটা আমরা একটু শুনে নিই। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। বাংলায় কথা বলার জন্য এটি একটি আচ্ছা প্রিয় দর্শক, এটা মূলত আপনার ভয়েসটা কেমন নিতে চাচ্ছেন, ইন্ডিয়ার ভয়েস নাকি বাংলাদেশের ভয়েস, জাস্ট এটাই। যখন এটা হয়ে যাবে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আচ্ছা, ব্যাক আসার পর এখানকার কাজ আপাতত শেষ। এবার স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন কপি টু স্পিক, জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখবেন এটা বন্ধ আছে, জাস্ট এটা আপনাদের চালু করে দিতে হবে। এই যে চালু করার পরে প্রিয় দর্শক, আপনারা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটা যদি চালু হয়ে যায় তাহলে মনে করবেন আপনার কাজ ডান। এবার আপনাকে যেটা করতে হবে, চলুন আমরা এবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আপনাদের একটি মেসেজ পড়ে শোনাবো। দর্শক, এর জন্য আমি মেসেঞ্জারে আমার এক ফ্রেন্ডের মেসেজ অপশনে চলে আসলাম। আসার পরে আমি যে আপনাদের একটু শোনাবো। আসলে আমি না পড়েও মোবাইল অটোমেটিক নিজে নিজে কিভাবে মেসেজ পড়ে দিবে। আচ্ছা, তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে দর্শক, এই যে মেসেজ দেখতে পাচ্ছেন না, মেসেজের পরে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন কপি, এখান থেকে জাস্ট আপনি লেখাটি কপি করে নেবেন। তারপরে শুধুমাত্র এই যে এই অপশনটার উপরে ছেড়ে দিবেন। চলুন। আচ্ছা, এইভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা লেখা কিন্তু এইভাবে কপি করে নেবেন। তারপরে এইটার উপরে এনে ছেড়ে দিবেন। জাস্ট আপনাকে আর কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র আপনার লেখাগুলো কপি করে এই অ্যাপসটির উপরে আপনি ছেড়ে দিবেন, বাস। তাহলে ওই মোবাইলই আপনাকে অটোমেটিক আপনার কি মেসেজ এসেছে সেটা পড়ে শোনাবে। আশা করি এরপর থেকে আমরা যারা মেসেজ পড়তে পারি না তাদের আর কোনো সমস্যাই থাকবে না। সুপ্রিয় দর্শক, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার আইডিতে
আপলোড দিয়ে থাকি। এরপরে কোন ভিডিওটি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।